বন্ধুরা, একবার ভেবে দেখুন, প্রতিদিন আমাদের প্রায় প্রতিটি বাড়িতেই রান্না হয়। আর এমন কি কোনো রান্না আছে যেখানে মশলা ছাড়া খাবারের সেই আসল স্বাদ পাওয়া যায়? মশলা ছাড়া রান্না করলে খাবার তৈরি করা গেলেও তার আসল স্বাদ এবং গন্ধ ঠিক থাকে না। আর সেই কারণে প্রতিদিনের রান্নায় প্রয়োজন হয় মশলার। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কিভাবে অল্প টাকা দিয়ে মশলা বিজনেস শুরু করা যায়। এই বিজনেসে আপনারা বিভিন্ন ধরনের মশলা নিয়ে কাজ করতে পারবেন, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, ফিশ মশলা, সবজি মশলা, বিরিয়ানি মশলা, চাট মশলা এবং আরও বিভিন্ন ধরনের মশলা। অর্থাৎ আপনার এলাকায় যে মশলার চাহিদা বেশি সেই মশলাগুলো দিয়েই প্রথমে বিজনেস শুরু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিজনেস শুরু করতে কত টাকা ইনভেস্ট লাগবে? দেখুন, বিজনেস শুরু করার জন্য নির্দিষ্ট কোনো স্টার্টিং ইনভেস্টমেন্ট নেই। আপনি যত বেশি ইনভেস্টমেন্ট করবেন তত বেশি প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করতে পারবেন। তবে আপনি যদি একদম ছোট করে বিজনেস শুরু করতে চান তাহলে প্রায় 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করতে পারবেন। প্রথমে অল্প কয়েক ধরনের মশলা নিয়ে মার্কেটে বিক্রি শুরু করুন। প্রোডাক্টের ডিমান্ড কেমন, কাস্টমার কোন মশলা বেশি কিনছেন এবং কোথায় ভালো সেল হচ্ছে, এসব বুঝে ধীরে ধীরে নিজের বিজনেস বড় করুন। আর এই বিজনেসের সবচেয়ে ভালো দিক হলো মশলা হলো ডেলি ইউজ প্রোডাক্ট। অর্থাৎ কাস্টমারের বাড়িতে মশলা শেষ হলে আবার কিনতে হবে সেই কাস্টমারকে। তাই সঠিক প্রোডাক্ট, ভালো কোয়ালিটি এবং সঠিক প্রাইস নিয়ে কাজ করতে পারলে রিপিট কাস্টমার তৈরি করার সুযোগও রয়েছে। তাহলে আপনি যদি অল্প ইনভেস্টমেন্টে একটি ডেলি ইউজ প্রোডাক্ট বিজনেস শুরু করার কথা ভাবেন তাহলে আপনারা মশলার বিজনেস শুরু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, মশলার বিজনেস শুরু করতে গেলে এই মশলাগুলো কোথা থেকে আপনারা কিনবেন? দেখুন বন্ধুরা, আপনার কাছে মূলত দুটো অপশন রয়েছে। প্রথম অপশন হলো আপনি সরাসরি কোনো মশলা ম্যানুফ্যাকচার বা মশলা ফ্যাক্টরি থেকে মশলা কিনতে পারেন। আর দ্বিতীয় অপশন হলো আপনার কাছাকাছি থাকা হোলসেল মার্কেট থেকে বিভিন্ন ধরনের মশলা পাইকারি দামে কিনে বিজনেস শুরু করতে পারেন। আপনি যদি একদম নতুন হন তাহলে প্রথমে অনেক বেশি প্রোডাক্ট কিনে টাকা আটকে রাখার দরকার নেই। প্রথমে আপনার এলাকার মার্কেটটা ভালোভাবে বুঝুন। কোন মশলার ডিমান্ড বেশি, দোকানদাররা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বেশি রাখছেন, কোন মশলার প্রাইস কত, আর একটি প্রোডাক্ট বিক্রি করলে আপনার হাতে কত টাকা প্রফিট থাকতে পারে, এই বিষয়গুলো আগে জেনে নিন। এরপর শুরুতে 4 থেকে 5 ধরনের বেশি চলতি মশলা নিয়ে কাজ শুরু করতে পারেন, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা। প্রোডাক্ট ভালোভাবে সেল হতে শুরু করলে ধীরে ধীরে আরও অন্যান্য মশলা অ্যাড করতে পারেন। এবার আসল বিষয় হচ্ছে, মশলা কিনে ফেললেন কিন্তু বিক্রি করবেন কোথায়? এক্ষেত্রে আপনার সামনে অনেকগুলো সুযোগ রয়েছে মশলা বিক্রি করার। আপনি আপনার এলাকার ছোট ছোট মুদি দোকান, গ্রোসারি শপ, হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুড শপ এবং অন্যান্য খাবারের দোকানে মশলা সাপ্লাই করতে পারেন। শুধু তাই নয়, আপনি চাইলে নিজের পরিচিত কাস্টমার এবং আশেপাশের বাড়িতেও মশলা বিক্রি করতে পারেন। আর যদি আপনার নিজের কোনো দোকান থাকে তাহলে সেখান থেকেও সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রথমে নিজের এলাকার 20 থেকে 30টি দোকানকে টার্গেট করেন। প্রত্যেক দোকানে গিয়ে বলুন, দাদা আমি নতুন করে মশলার বিজনেস শুরু করেছি, আপনি চাইলে আমার প্রোডাক্ট একবার রেখে দেখতে পারেন, প্রোডাক্ট ভালো লাগলে পরবর্তীতে আবার নিতে পারেন। এভাবে ধীরে ধীরে দোকানদারদের সঙ্গে রিলেশনশিপ তৈরি করুন, কারণ বিজনেসে শুধু প্রোডাক্ট থাকলেই হবে না, কাস্টমার এবং রিটেলারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করাটাও খুব গুরুত্বপূর্ণ। এবার যদি আপনার বিজনেস একটু ভালোভাবে চলতে শুরু করে তখন আপনি চাইলে নিজের একটা মশলা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। নিজের ব্র্যান্ডের নামে সুন্দর প্যাকেজিং তৈরি করে প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে পারবেন। ধরুন আপনার ব্র্যান্ডের নাম এবিসি মশলা, তাহলে সেই ব্র্যান্ড এর নামে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, বিরিয়ানি মশলা এক এক করে বিভিন্ন প্রোডাক্ট বাজারে আনতে পারেন। নিজের ব্র্যান্ড তৈরি করার আগে অবশ্যই ফুড বিজনেসের জন্য প্রয়োজনীয় লাইসেন্স, রেজিস্ট্রেশন, প্যাকেজিং এবং
লেবেলিং এর নিয়ম সম্পর্কে জেনে নিয়ে কাজ শুরু করবেন। আর এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই মশলার বিজনেসে প্রফিট কত হতে পারে? এখানে প্রফিট নির্ভর করে আপনি কত দামে প্রোডাক্ট কিনেছেন, কিভাবে প্যাকেজিং করেছেন, কোথায় বিক্রি করেছেন এবং কত দামে কাস্টমারের কাছে সেল করছেন তার উপর। তাই শুধু এক প্যাকেট মশলায় কত টাকা লাভ দেখলে হবে না, আপনাকে হিসাব করতে হবে প্রোডাক্ট কস্ট, প্যাকেজিং কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, অন্যান্য খরচ বাদ দেওয়ার পর আসলে আপনার হাতে কত টাকা প্রফিট থাকছে। এই হিসাবটা পরিষ্কারভাবে বুঝতে পারলে তবেই আপনি বুঝতে পারবেন এই বিজনেস আপনার জন্য কতটা লাভজনক হতে পারে। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন মশলা বিজনেস কিভাবে শুরু করবেন, কোথা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন, কোথায় সেল করবেন। এই ধরনের আরো নতুন নতুন বিজনেস রিলেটেড ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের বিজ এক্সপ্লোর বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার আগামীতে নতুন একটা বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।